বিছানাটা গুছিয়ে মাকে ডাকলাম। মাকে বললাম, তুমি আমাকে বসিয়ে দিয়ে রান্নার কাছে যাও, আমি একাই বেরোতে পারবো। শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে ঠাকুর দর্শন করে বাইরে বেরোলাম, বেরিয়ে দেখছি মা রান্না করছে আর আমার বোন সবজি বানিয়ে দিচ্ছে। তো দুজনাই খুব ব্যস্ত। তো ভাবলাম যে আমি তাহলে কি করব। তো মাকে বললাম, মা আমি তাহলে কি করব। তো মা বলছে, বাবা তুমি ফ্রেশ হয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে, খেতে দিয়ে দেবো। তো আমি এদিকে একটু বসে ভাবলাম একটু কিছুক্ষণ বসি, ঘুম থেকে উঠলে না মনটা একটু ভার ভারই থাকে। তো তারপরে ভাবলাম যে না, একটু বোনের সবজি বানানো দেখে, তো দেখছিলাম, দেখে ভাবলাম যে বসে থাকলে অনেকটা দেরি হয়ে যাবে। তো বোন তো আমার জন্য আমার জন্য গ্লাস, তারপরে ব্রাশ, সব কিছুই রেখে টেবিলে দেয় আর কি। তো ভাবলাম তাহলে আমি নিয়ে ব্রাশটা করে নিই। তো ওই যে গাড়িতে দেখো একবার ব্রাশ নিয়ে রাখছি, একবার গ্লাস নিয়ে রাখছি, এগুলো নিয়ে নিলাম, নিয়ে এখন ব্রাশ করে নিব। এগুলো রেখে দিলে না আমার ভীষণ সুবিধা হয় জানো তো। যেহেতু যেখানে ব্রাশ থাকে সেখান থেকে আমি নিতে পারি না। তো সেই জন্য তো এদিকে আমি ব্রাশ করে নিব। আর আমার বোন এদিকে সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে, চাল কুমড়ো হবে গো আজকে। আর হ্যাঁ, আজকে একটা কাণ্ড আছে, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝবে। তো এই যে বোন সবজির খোসাগুলো নেই, ব্যাগে রেখে দিল, এটা গাছে দেওয়ার জন্য। আর তোমার চাল কুমড়ে লবণ মেখে রেখে দিয়েছে, আর করলা ভাজা, আর তোমার হচ্ছে ঝিঙে দিয়ে ডাল। তো এই হচ্ছে আজকে রান্না। আর দেখো চাল কুমড়ো লবণ দেওয়ার জন্য কতটা জল বেরিয়েছে। তো মা আবার হাত দিয়ে এইভাবে চিপে এই পাত্রে রেখে দিল। অন্নটাও হয়ে গেছে, দুধ জাল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। করলা ভাজা বসিয়ে দিয়ে মা হচ্ছে করলা ভাজাটা নামিয়ে দিল, করলা ভাজা বসিয়ে দিয়ে মা ওই যে তোমার চাল কুমড়োটা তুলে নিল। তো চাল কুমড়োটা এখন বসিয়ে দিল। তোমার হচ্ছে একটু পাঁচফোড়ন, লঙ্কা সম্বারা দিয়ে দিল, দিয়ে তোমার হচ্ছে চাল কুমড়োটা দিয়ে দিল। আর এই যে কিছুটা চাল কুমড়ো আছে জলে, তো সেটাও মা নিয়ে দিয়ে দিল। আর দেখো রান্না করতে তো একটু সময় লাগেই, আর সকালবেলাটা ব্যস্ত সবারই, আর আমাদের ব্যস্ততা আরও, বোন বেরিয়ে যায়, তো সেই জন্য সকাল সকাল রান্না না করলে না হয় না গো। তো সেই জন্যই আর কি। আর হ্যাঁ, একটা বন্ধু জিজ্ঞাসা করেছো তোমার বোনের নাম কি। আমার বোনের নাম টুম্পা। তো ভাবছি আমি তোমাকে বলবো, কিন্তু সেইভাবে মানে সময় পাইনি, আর মাথার মধ্যে নানান টেনশন থাকে, তো মানে বলে মানে বলা হয়নি আর কি। তো আজকে তোমাদেরকে বলে দিলাম আমার বোনের নামটা। আর এইদিকে দেখো মা লবণ হলুদ দিয়ে দিল, দিয়ে এই যে নাড়াচাড়া করে দিল। আর এদিকে মা রান্না করছে, আর আমার বোন এদিকে দেখো ঠাকুর ঘরে এসে সব গুছিয়ে নিয়েছে। আর সকালবেলা তো মা ভাইসোনাকে পুজো দিয়েইছে। গাছের ফুল দিয়ে পুজো দিলে কত ভালো লাগে, তাই না? আর ঠাকুরগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তো বোন ওইদিকে পুজো করছে, করুক। আর এইদিকে মাকে বললাম, মা আমাকে কি তুমি এখন খেতে দেবে না পরে দেবে? তো মা বলছে, না বাবা, অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশিক্ষণ দেরি করো না, তোমার বেশি দেরি করে খেলে শরীর খারাপ হয়, আমি খেতে দিয়ে দিই। আর ওইদিকে ভোগ বেড়ে তার আগেই মা দিয়ে এসেছে ভাইসোনাকে। তো এইদিকে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এইদিকে মাও তো খায় না, কারণ মাও রান্না বান্না বসিয়ে দিলে না, আসলে কি বলো তো, একা হাতে সব কিছু করে। তো মা বলে যে ঠাকুরের রান্না তো কিচ্ছু হবে না। তো এইদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এইদিকে দেখো রান্নার ফাইনাল লুকটা, চাল কুমড় আর করলা ভাজা, তার সাথে ঝিঙে দিয়ে ডাল। তো এটাই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনুতে ছিল আর কি। আর মা আমাকে খেতে দিচ্ছে। তো মা বলছে, বাবা অনেকটাই বেলা হয়ে গেছে, তুমি একটু খেয়ে
তারপরে যা করবে করো। তো আমি বললাম ঠিক আছে মা, তাহলে খেতেই দাও। তো মা এদিকে আমাকে ভাইসোনার প্রসাদ, তারপরে হচ্ছে অন্ন সব কিছু বেড়ে দিল। তো একটা বন্ধু আমাকে বলেছো হচ্ছে কাঁসার থালে নাকি লেবু খেতে নেই। তো ভাবলাম লেবু দিয়ে যখন ভাত খাবো তাহলে স্টিলের থালেই খাওয়াটাই বেটার। কারণ আমি যেটা জানি না তোমরা আমাকে বলে দিলে আমি তবেই তো শিখবো, তাই না? তো এইদিকে দেখো লেবু আর ডাল আর চাল কুমড় আর হচ্ছে করলা। আর দেখো চাল কুমড়োটাকে আমরা চাল কুমড়োই কিন্তু বলি, ঠিক আছে? এক একজন এক এক রকম বলো। আর ডালের সাথে একটু লেবু হলে না আর কোনো কথাই থাকে না, বেশ ভালো লাগে। দেখবে অন্য কিছু থেকে ডালের সঙ্গে লেবুটা কিন্তু বেশ ভালোই যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা এদিকে বললো যে বাবা তুমি তাহলে একটু বসো, আমি এদিকে বাসনগুলো গুছিয়ে নিই। কারণ এঁঠো বাসন বেশিক্ষণ রাখতে হয় না। তো সেই জন্য মা হচ্ছে বাসনগুলো গুছিয়ে নিয়ে এগুলো মাজবে। তো কলপাড়েই মাজবে আর কি। তো মা এই জন্য এদিকে একটু সরিয়ে রাখলো আর টেবিলটা মুছে দেবে। অনেক কাজ সংসারে, তো একটা দুটো করে অনেক কাজই থাকে, তাই না? আর তার মধ্যে মা তাড়াহুড়ো করে সব কাজ তো করতে পারে না, তো সেই জন্য একটু লেট হয়ে যায়। আর আমি বলি বোন বেরিয়ে গেলে অত তাড়াহুড়ো তো মানে করতে হবে না, তুমি ধীরে ধীরেই সব কাজ আস্তে আস্তে করতে পারবে। তো সেই জন্য মা এই যে থালা বাসন সরিয়ে টেবিলটা মুছে দিল। মুছে দিয়ে এখনও ঠাকুর ঘরের মানে বাসন আছে। আর টেবিলের ওপরে যে বাটিটা দেখতে পাচ্ছ, গাড়িটা চার্জে দেওয়া হয়েছিল জানো তো। তো সেই জন্য ওখানেই রেখে দিয়েছে, আবার ঘর থেকে নিয়ে আসবে। তো ওইদিকে টেবিল মুছে মা হচ্ছে রান্নাঘরে চলে আসলো। রান্নাঘরে এসে রান্নাঘরে ভাইসোনার বাসনগুলো এগুলো সব মা গুছিয়ে নিচ্ছে। এই যে দেখো সব কিছু গুছিয়ে নিল। এখন মা এগুলো হচ্ছে মেজে নেবে। এগুলো মেজে নিয়ে তারপরে তোমার হচ্ছে রান্নাঘর মানে রান্নাঘর আগেই মুছে নেবে, কারণ ওগুলো মা রেখে আসলো। মানে কি বলো তো, রান্নাঘর মুছে যদি বাসনটা নিয়ে আসা হয় না তাহলে ভালো হয়। আর ধরো না মুছে আনলে না মা ভাবে যে এঁঠো হয়ে যাবে, তো সেই জন্যই। আর সত্যিও তো তাই, তাই না? আর যেহেতু ঠাকুরের পুজোর জিনিস, সেই জন্য যতটা পারা যায় নিয়ম করতে সবাই চায়। বিশেষ করে আমার মা না বেশ ভালোবাসে। আর আমাদেরও ভালো লাগে জানো তো। আমার তো খুব ইচ্ছে করে যদি আমি একটু কোনো কাজ করতে পারতাম, তো ইচ্ছে করেও তো আর লাভ হবে না। তো দেখো মা উনুনটা মুছে নিল। ঘরে গেলাম। ঠিক আছে, ঘরে যাও। তুমি একটু বিছানাতে উঠিয়ে দিয়ে। আচ্ছা, ঘরে যাও। একটু পরে আমি স্নানে ঢুকিয়ে দিই, স্নানটা করে নাও, বেলা হয়ে গেছে অনেক। উঠলাম, উঠে গাড়িতে বসলাম। বোনও চলে এসেছে। বোন এসে গাড়ি নিয়ে বেরিয়েছে আর মা রান্নাঘরে কাজ করছে আর আমি একটু বসে আছি। বোন আজকে কাজের জায়গা থেকে বাবাধামের একটু প্রসাদ নিয়ে এসেছি, একটু প্রসাদও মুখে দিলাম। আর মাকে বললাম যে মা কয়েকদিন হলো একটু রাস্তায় বেরোতে পারি না, তো মা বলছে চলো তাহলে বাইরে থেকে একটু ঘুরে নিয়ে আসি। তো মায়ের তো অনেক কাজ, সারাদিনে একটার পর একটা কাজ থাকেই। তো সেই জন্য মা সেইভাবে সময় পায় না ঘুরতে নিয়ে যাওয়ার। আর আমি তো ওই গাড়িটা চালাতে পারি না, কারণ আমার ওই যেহেতু এই যে বাঁ হাতের প্রবলেম আছে, তো সেই জন্য আমি সেইভাবে না ভয় পাই জানো তো। বাড়ির মধ্যেই একদিন চালাতে গিয়ে মানে দরজার সাথে লেগে গেছে। তো তারপর থেকে আমার উঠতে একটু কেমন যেন চিন্তা হয়। তো বোন এইদিকে শিখেছে, একদিকে ভালোই হয়েছে। আর মা দুপুরবেলা আইসক্রিম নিয়েছিল জানো তো। আইসক্রিমটা হচ্ছে বেশ টেস্টি। যে কাকুটার কাছ থেকে আমি আইসক্রিম খাই না, ওই কাকুটা আসলে একটা খাই। তো অনেক দিন হয়ে গেল খাওয়াও হয় না, আর আসেও না, কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। তো সেই জন্য আজকে একটু আইসক্রিমটা নিয়ে খেয়েছি আর কি। আর এখন একটু বসেই থাকবো, দেখি যদি মায়ের কাজ হয়ে যায় তাহলে একটু বাইরে ঘুরতে বেরোবো। আর যদি মায়ের কাজ থাকে তাহলে আর বেরোনো হবে না। মায়ের এখনও গাছে জল দেওয়া, তারপরে হচ্ছে ঘর মানে ঘর বাইরে ঝাড় দেওয়া, সন্ধ্যাবাতি দেওয়া, এগুলো অনেক কাজ থাকে। তো সেই জন্যই আর কি। তো ঘুমাইনি, একটু শুয়েই ছিলাম। শুয়ে থেকে তারপরে ভাবলাম যে না বেলা চলে গেছে, একটু বসি, একটু কিছুক্ষণ বসে থাকি। তারপরে যে বোন আসুক, মানে গাড়িতে একটু মানে সারানোর জন্য নিয়ে গেছে, একটু প্রবলেম হচ্ছে। তো দেখা যাক
মানে কতটা সারাতে পারে না পারে, আসুক তারপরে তোমাদের সবই বলবো। বোন কাজে থেকে আসতে না আসতেই হঠাৎ করে সবাই বেরিয়ে পড়লাম। কেন বলো তো? আর বলো না, বোন গেছে গাড়িটা একটু সারাতে, তোমাদের তো বললামই। তো গিয়েছে অনেকক্ষণ জানো তো। তো ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়েছি। তো এসে পুকুরের এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আসছে না। মায়েরও একটা টেনশন হচ্ছে, আমারও একটা টেনশন হচ্ছে। আর বলো না, তারপরে না পেরে ভাবলাম, মাকে বললাম, মা ধীরে ধীরে চলো তো দেখি এই দিকটা। তো যেখানে গাড়িটা সারে সেই জায়গাটা অনেকটা দূর। তো কি করি ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম যে না, রাস্তা দিয়ে যাই, এগোই, দেখি বোন আসে কি না। তো আর বলো না, বোন এসে বলছে, দিদি ভাই একটা ঠিক করেছি, মাঝ রাস্তায় এসে দেখি আর একটা জিনিস নষ্ট হয়ে গেছে, মানে গাড়ির হর্নটা বাজছে না। মানে আবার মানে দুবার করে একই দোকানে যেতে হয়েছে। তো কি করব, তো ভাবলাম ফুল গাছটা দেখে মাকে বললাম, মা এই সময় তো এই ফুলটা হয়, এটাকে মনে হয় যতই সম্ভব সন্ধ্যা মালতী ফুল বলে, বিকেলবেলা ফুটে, কালারটা বেশ সুন্দর। তো প্রতি বছরই এই জায়গাটা এই গাছটা হয়। তো ফুল দেখে ভাবলাম দুটো ফুল তুলি, মনটা ভালো হয়ে যাবে। তো সেই জন্য দেখো, মনে এইদিকে চিন্তা, কিন্তু মুখে একটু হাসি। কারণ হাসি না থাকলে চলবে, সবসময় চিন্তা করলেও চলবে না। তবে একটা মানে চিন্তা কম আছে যে বাবার সাথে গিয়েছে। তো এদিকে ভাবলাম অনেক ফুল দেখতে পেলাম, কয়েকটা ফুল তুলে নিই, বোনকেও দেখাবো, বোন আসলে বোনকেও দিব। বাইরে বেরোলে বোনের কথা একটু ভাবতেই হয়, কারণ বোন যেমন আমার কথা ভাবে, আমিও সেরকম আমার বোনের কথা ভাবি। তো দেখো কতগুলো ফুল তুলেছি, কিছুটা বোনকে দিব আর কিছুটা আমি নেবো। এই যে দেখো, বলতে না বলতে বোন আর বাবা চলে এসেছে। দেখো বাবা এইভাবে গাড়িতে বসেছে, আর এই যে তোমাদের জ্বালিয়ে দেখালো এই লাইটটা সারানো হয়েছে। রাত্রে অন্ধকারে বেরোতে হয়, তো সেই জন্য আর কি সারিয়ে নিয়েছে। তো এদিকে ঘরে তালা দেওয়া আছে, তো ঘর বন্ধ আছে। তো আমি আর মা সেই জন্য ভাবলাম যে আর ঘুরতে যাব না, তো চলে আসলাম। এদিকে এসে আজকে বাবাধামের প্রসাদ পেয়েছে, শ্রাবণ মাসে শেষ তো, বাবার প্রসাদ পেয়েছে। তো বোন আবার প্রসাদ খেতে বসেছে, কাজের জায়গাতেই বোন প্রসাদটা পেয়েছে। ভাগ্যিস আমরা ঘুরে এসেছি, বোন আমি বাড়িতে এসেছি, তারপরে বৃষ্টি নেমেছে। আর জানো তো, আমার ভাই না গিফট পেয়েছে কয়েকদিন, দুদিন আগেই পেয়েছে। তো তোমাদের দেখাবো, কালকে তো আমি ভিডিও করিনি, তো সেই জন্য কালকে তোমাদের দেখানো হয়নি। আমার ভাইয়ের এই যে দেখো গিফট, দাঁড়াও তোমাদের খুলে দেখায়। হ্যাঁ, আমার যে কি পছন্দই হয়েছে তোমাদের আর কি বলবো। এটা না নাইট ড্রেস জানো। তো আগে তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে যে ভাইসোনার প্যান্ট, আর এটা হচ্ছে ভাইসোনার শার্ট। এই যে এইভাবে পরবে, আমার ভাইসোনাকে কিন্তু দারুণ লাগবে নাইট ড্রেস। পরে তোমাদের দেখাবো, হ্যাঁ একদিন তোমাদেরকে মানে পরিয়ে দেখাবো। এই যে পিছনের দেখো কাজটাও কত সুন্দর, দেখেছো? আর কেমন লাগছে অবশ্যই জানিও। জামাটা কটনে, হ্যাঁ কটনের জামা, মানে একদম খুব সুন্দর। এই যে দেখো একদম কটনের জামা, ভাই পরেও খুব আরাম পাবে। ভাইয়ের নাইট ড্রেসটা দেখে আমারও নিতে ইচ্ছা করছে, খুব ভালো লাগছে না দেখতে? আবার ভাই সোনা কিন্তু একটা গিফট পেয়েছে, একটা দাদার দোকান আছে। তো তো দাদা এই ঠাকুরের জিনিসগুলো নিয়ে বিক্রি করে, সেই দাদা আমার ভাইকে দিয়েছে আর কি। তো আমার ভাই গিফট পেয়েছে, কত সুন্দর লাগছে। কয়েকদিন পরে তো জন্মদিন, জন্মাষ্টমী। হ্যাঁ জন্মাষ্টমী আছে, ভাইকে জামা দিতে হবে, মানে দেখি মাথাতে আছে, চিন্তা ভাবনা আছে। আর আমার তো জামাটা এত পছন্দ হয়েছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে তারপর আমি ভাইকে পরাবো। তো সেই জন্য আবার রেখে দিই, ঠিক আছে? এই যে দেখো, এটাতে ছিল খুব সুন্দর, আর হচ্ছে ভাই পরেও খুব আরাম পাবে। আমার ভাইয়ের জানো তো খুব গরম, ঠিক আছে? আর বাইরে ঝুমঝম করে বৃষ্টি পড়ছে, একদম ভাগ্যে আমরা চলে এসেছি, না একদম ভিজে একদম কি বলবো। আর হ্যাঁ তোমাদেরকে বললাম না, বোন গাড়িটা একটু রিপেয়ারিং মানে সারাতে নিয়ে গেছিলো। মানে কি সামনের আলোটা না মানে জ্বলতো, কিন্তু একটু মানে কেমন যেন হতো, তো সেটা চেঞ্জ করতে হলো জানো তো। আসলে কি বলো তো, কি বলবো, কিছু তো বলার নেই, যে কোনো জিনিসই এরকমই হয় আমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আর শুইনি, তখন তোমাদের ভাইসোনা জামাটা দেখালাম, তারপরে আর শোয়া হয়নি। তো ভাবলাম যে একবারে সন্ধ্যাবাতির প্রণামটা, মানে সন্ধ্যাবেলার আর কি প্রণামটা করেই শুই। সন্ধ্যাবাতির সময় শুতে হয় না, তো সেটা বলতে নিয়ে মানে অন্য কথা চলে এসেছে। তো জলের বোতলটা নিয়ে গেছিলাম, তো জলের বোতলে জল ভরতে হবে, তো এখানে রেখে দিই, মায়ের পুজো ছাড়া হোক,
তারপরে মা জল ভরে দিবে। আর দেখো ফুলগুলো আমি তুলে নিয়ে আসলাম, ঘরে নিয়ে আসা মাত্র আমাদের ঘরে খুব গরম তো একদম এরকমভাবে শুকিয়ে গেল। সন্ধ্যাবেলা কোনো টিফিন করিনি, কারণ খেতে ইচ্ছে করছিল না, খিদেও সেরকম নেই, তো সেই জন্যই আর খাওয়া দাওয়া করিনি। আমি খাইনি জন্য বোনও কিছু খায়নি, মাও কিছু খায়নি। তো সন্ধ্যাবেলা ভাবলাম একটু জল খেয়ে একটু রেস্ট নিই, তো সেই জন্যই আর কি। আর বৃষ্টি হলো ঠিকই, জানো তো, বৃষ্টি হয়ে মানে পুরো গরমটা ঘরে ছেড়ে দিয়েছে, এত গরম লাগছে। মানে আমি ভাবলাম যে বৃষ্টিটা হলো অন্তত রাত্রে বেশ সুন্দর ঘুমানো যাবে, তো দেখলাম যে বৃষ্টি হয়ে বরঞ্চ আরও গরমটা বেশি পড়লো। ঠান্ডা তো হলোই না, গরম আরও বেশি পড়লো। বাইরে গেলে একটু ভালো লাগছে, কিন্তু ঘরে আসলেই মানে গরম। তো বাইরে আর কতক্ষণ থাকা যায় বলো তো, বারান্দায় রাত্রিবেলা না অত ভালো লাগে না, দিনের বেলা যতটা ভালো লাগে রাত্রিবেলা অত ভালো লাগে না। তো সেই জন্য গরম লাগলেও ঘরে থাকতেই হবে। আর মানে কি বলো তো, বাইরে বিকেলবেলা বলো, সকালবেলাটা বলো, দুপুরবেলাটা বলো, সব থেকে বেশি ভালো লাগে। আর রাত্রিবেলা তো অতটা ভালো লাগে না। আমি তাও রাত্রি খাবার পরে না একটু মানে নড়াচড়া তো করতে হয়, তো এই ঘর ওই ঘর আর একটু বারান্দায় একবার ঘুরে চলে আসি, এসে তারপরে হচ্ছে মানে শুয়ে পড়ি আর কি। বোন এইদিকে বিছানাটা ঠিকঠাক করে, মা ওইদিকে বাসন মেজে রাখে, কারণ রাত্রেবেলা বাসন মেজে রাখলে না অনেকটা ভালো হয়। সকালবেলা একা হাতে মাকে সব কিছু করতে হয়, যদি আমরা করে দিতে পারতাম তাহলে অসুবিধাটা হতো না। তো সেই জন্য মা সব কাজ মানে বাসনটা অন্তত মেজে রাখে, আর সকালে উঠে বাসি মানে ঘর দুয়ার মুছে তারপরে স্নান করে ভাইসোনাকে পুজো দেয় আর কি। তো সেই জন্যই, তো সেই জন্য বাসনটা মেজে রাখলে তাহলে সকালবেলা একটু হলেও চাপটা কম থাকে। আর ঠাকুরের বাসনটা মা সকালেই মাজে। মাকে আমি বলি খাবার বাসন যখন মেজে রাখো সকালবেলা, তো ঠাকুরের বাসনটা মেজে রাখলেই পারো। মা বলে কি আমার ভালো লাগে না, কারণ কিছু কিছু মানে পিতলের থালা আছে, সেগুলো না রাত্রিবেলা যদি মেজে রাখে না সকালবেলার দিকটা না কেমন একটা কালার হয়ে যায় জানো। তো ওরকম থালাতে না ভাই মানে ঠাকুরকে ভোগ দিতে নিজের একটু খারাপ লাগে। তো সেই জন্য মা আর কি ঠাকুরের বাসনটা তোমার হচ্ছে দিনের বেলায় মেজে তারপরে ঠাকুরকে আর কি পুজো দেয়। তো ভাবলাম যে সন্ধ্যাবেলা যখন টিফিন করলামই না তোমাদের আর কি শেয়ার করব। তো সেই জন্যই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।